হঠাৎ গোরস্থানের ভেতর থেকে একটা ছায়ামূর্তি ধীর পায়ে গেটের দিকে এগিয়ে এলো। এটা রফিক ঘটক, কিন্তু তার পা মাটির ওপর নেই, সে ভাসছে। দেরি কইরা ফালাইলি আরিফ, অনেক দেরি কইরা ফালাইলি। আমার সখিনা অপেক্ষা করতে পছন্দ করে না। রফিক ঘটক হাত দিয়ে স্পর্শ করতেই তালাটা মোমের মতো গলে পড়ে গেল এবং গেট খুলে গেল। আরিফ এবং সেলিম লাশ নিয়ে কবরের পাশে দাঁড়ালো। কবরটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গভীর। টর্চ মারলেও কবরের তলা দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। সেলিম, সাবধান, এই কবরের কোনো ঠিক ঠিকানা নাই। এক টানে লাশ ফালাইয়া দিবি, কোনো দোয়া কালামে কাজ হইব না, কারণ এইটা সাপ পরা মরা। তারা খাটিয়া কাত করল লাশটি ফেলে দেওয়ার জন্য, কিন্তু লাশটি খাটিয়া থেকে পড়ল না। মনে হলো লাশের পিঠ খাটিয়ার সাথে আঠা দিয়ে লাগানো। উস্তাদ, লাশ তো পড়ে না, লাশটা তো খাটিয়ার লগে আটকা আছে। ডাক্কা দে, লাথি মার ওর পিছে। সেলিম যেই লাশের পিঠে লাথি মারতে গেল, লাশটা বিদ্যুৎ বেগে ঘুরে সেলিমের পা খপ করে ধরে ফেলল। এবার আর হাত দিয়ে নয়, লাশ তার সেই মুখবিহীন চেহারার মাঝখান থেকে আচমকা একটা বিশাল গর্তের মতো মুখ তৈরি করে সেলিমের পা গিলে ফেলার চেষ্টা করল। উস্তাদ, উস্তাদ, ও আমারে খাইয়া ফেললো, আমার পা গেল। ইয়া আল্লাহ! আরিফ দেখল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সে পাশে পড়ে থাকা কোদালটা তুলে নিল। সে জানত লাশের গায়ে আঘাত করা পাপ, কিন্তু এখন জীবন বাঁচানো ফরজ। আরিফ সজোরে কোদাল দিয়ে কোপ বসানো লাশের সেই হা করা মুখের ওপর। কোপ লাগার সাথে সাথে লাশটা এক বিকট আর্তনাদ করে উঠল, যেন হাজার হাজার কাঁচ ভাঙছে। সেই শব্দে গোরস্থানের পাখিগুলো ডানা ঝাপটে উড়ে গেল। লাশটি সেলিমকে ছেড়ে দিয়ে ছিটকে গিয়ে সোজা কবরের ভিতরে গর্তে পড়ল। মাটি দে সেলিম, জলদি মাটি দে। তারা দুজনে হাত দিয়ে এবং পা দিয়ে পাগলের মতো মাটি ঠেলে কবরে ফেলতে লাগলো। গর্তের ভেতর থেকে তখনও গোমরানির শব্দ ভেসে আসছে। আরিফ উঠানে বসে আছে। তার চেহারা ভেঙে গেছে, শরীর জ্বরে পুড়ছে। গ্রামের মোল্লা তার মাথায় পানি পট্টি দিয়েছে। উস্তাদ, সেলিম কই? ওরে তো কয়দিন থেকে দেখি না। হ্যাঁ, সেলিম আছে, আবার নাই। মুখ নাই, মুখ নাই, কিন্তু দাঁত আছে, অনেক দাঁত। রফিক ঘটক হাসে। ঘটনাটি ধামাচাপা পড়ে গেলেও গ্রামের মানুষ জানে ওই রাতে গোরস্থানে কি হয়েছিল। পরে খোঁজ নিয়ে জানা গিয়েছিল রফিক ঘটক নামের কেউ এই গ্রামে ছিল না। 10 বছর আগে রফিক নামের এক লোক ওই তেঁতুল গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। সে নিজের বউ সখিনাকে খুন করে সেখানে পুঁতে রেখেছিল। আরিফ আর সেলিম আসলে লাশ দাফন করতে যায়নি, তারা গিয়েছিল এক অভিশপ্ত অতৃপ্ত আত্মাকে তার খুনি স্বামীর কাছে পৌঁছে দিতে।